ওয়েলকাম ব্যাক আবার। তোমার সকালে যে দেখিয়েছিলাম চা বাগানটা, ছট পুজোটা, আজকে দেখাবো নর্থ বেঙ্গলে তোমাদের কেমন ছট পুজো হয়, কেমন সেটা তোমাদেরকে দেখাবো। আজকে হলো নভেম্বর 29 ফাইনাল হচ্ছে, আর আমরা যাচ্ছি উইথ ফ্যামিলি দেখতে, কি বলে, ছট পুজো দেখতে যাচ্ছি। দেখে সামনে একটা নদী আছে, চা বাগান আছে, আসো, নদী আছে, চা বাগান আছে, ওখানে যাব। আমার ওই বাইকটা এখানে আছে, আর আমি বিগত কয়েকদিন ধরে অসুবিধার মধ্যেই পড়ে আছি, জ্বর, সর্দি, কাশি, তার মধ্যে পায়ে চোট লেগে গেছে। মানে কোনো একটা কারণেই পায়ে চোট লেগে গেছে। আমি আর এখন মানে এখান থেকে কোনো বেরোতেই পারছি না কোনোভাবে, এই হয়ে চলছে আর কি। আর এখন যাচ্ছে একটু তোমার এতে নদীর ওখানে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। ঢুকছে নাকি? হ্যাঁ, কোথায় গো? কি কোথায়? হ্যাঁ, কোথায় গো? টাকা টাকা। ও এগো বাইকে চাকায় যদি কিছু ঢুকে গেলে চাকাটা খুলে আমার নতুন টাকা দেখা যায়, নতুন টাকা যায়, নতুন টাকা লাগানো যায়। আর ধরতে হচ্ছে তোমার শরীর করে না এটা আমরা এখন যাচ্ছি ছট পুজো দেখতে, তোমাদেরকে দেখাবো নর্থ বেঙ্গলের ছট পুজো কেমন হয়। আমি শিলিগুড়িতে নেই অ্যাকচুয়ালি, আমি আজকে হলো বেলাগোবাতে, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। সঙ্গে আমাদের ফ্যামিলি যাচ্ছি। ধান ইয়ে করেছিল, ধান উঠিয়ে দিয়েছে, এবার তো অন্য কিছু আর বন্ধুরা এখন চলে আসলাম হলো, এটা হলো করলা নদী, আর জায়গার নাম হলো সাহেববাড়ি আর কি। সাহেববাড়ির পাশে করলা নদী, এই নদীটা টোটাল উত্তরবঙ্গে জলপাইগুড়ি স্টেট চলে গেছে। এটা অনেকগুলো নদী আছে, তার মধ্যে এক নদী, খুব সুন্দর এই নদীটা, চারিদিকে চা বাগানে ভরা, আর তার পাশে নদীটা খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, আরও দেখতে খুব ভালো লাগবে। আর এই ছট পুজোটা হয় এখানেই, প্রত্যেকবারই হয়, খুব সুন্দরভাবে হয়। মানে আমি প্রথম আসছি, এর আগে আমি কোনো দেখিনি ছট পুজো কেমন করে হয় না হয়। মানে অ্যাকচুয়াল যে চাক্ষুষ দেখা, মানে সেটাকে পরখ করা, সেটাই আজকে করবো, দেখবো যে কী আছে, কেমন ঠাকুর, কেমন নিয়ম, কীভাবে পুজো হয়, পুরোটাই তোমাদেরকে দেখাবো। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু তোমরা দেখো, ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা করো, একটু শেয়ার করে, যে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন এসছো। পুরনো ভিডিওদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। চলো তাহলে দেখি, আরও সামনের দিকে যাই, কেমন হয় পুজোটা তোমাদেরকে দেখাবো। উত্তরবঙ্গের পুজো, ছট পুজো কেমন হয়। নর্থ বেঙ্গলে যে ছট পুজো যেমন হয় তোমাদেরকে দেখাবো আমি। আমাদের ওখানে দেখেছি, আর আমি নর্থ বেঙ্গলে ফার্স্ট ছট পুজো দেখা আমার, মানে একদম ডিফারেন্ট টাইপ অফ পুজো, অন্যরকম আর কি। পুজো ঠাকুরই একই সব, মানে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো করেছে। সুতোয়া দাঁড়িয়ে আছে বেশ আর কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সুন্দর করে সাজিয়েছে সবাই এখানে পুজো দিচ্ছে, আরতি দিচ্ছে, বেশ ভালো লাগছে। মানে মেন মন্দির কি ওটা আমি জানি না, বলতে পারবো না, আমার ঠিক আইডিয়া নেই। আমি এই সাইজগুলো দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি, মানে দেখার মতো আর কি। আর পুরো নদীর যে চার দিকে পুরো সাজিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়ে পুজো করেছে। বেশ ভালো লাগছে। মানে মেন মন্দির কি ওটা আমি জানি না, বলতে পারবো না, আমার ঠিক আইডিয়া নেই। আমি এই সাইজগুলো দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি, মানে দেখার মতো আর কি।
প্রত্যেকটা জিনিস ফল দিয়ে আরম্ভ করে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হলো মেন ছট পুজোর মেন যে আকর্ষণ, যেটা মেনলি পুজোর প্রসাদ এগুলোই হয় আর কি। আর আমি চলে এসেছি তোমাদের সামনে এটা দেখাতে, স্পেশালি দেখাতে অনেক দূর থেকে এসেছি আমি, আর সেটা আমি দেখছি আর কি। তোমাদেরকে দেখাবো, ভালো আশা করি ভালো লাগে। আর ভালো লাগে অবশ্যই তোমরা করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। এদিকে মেন ঠাকুরটা, এটা মেন ঠাকুরটা। এখন যাচ্ছি আমি মেন ঠাকুরটার ওখানে, আপনাদেরকে দেখাবো ঠাকুর, যেটা মেন ঠাকুর, যেটা মেন পুজো হয়। আমি লাইফেই প্রথম দেখছি আর কি। আমি এর আগে কোনো দেখতে আসিনি কোনোদিন। আমি এই লাইফে প্রথম দেখছি আমি ঠাকুর, একদম প্রথম দেখছি লাইফে আমি। আচ্ছা, মেন যে আরতি করছে, এই আরতিটা দেখাচ্ছিলাম আর কি। যে মেন আরতি যে নিয়মগুলো যেগুলো আছে, এই নিয়মগুলোকে দেখাচ্ছি। নিয়মটা আর কি নিয়ম পালন করে এরা, এরকম করে আর কি পালন করে। আজকে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ খেলা চলছে, সকালবেলা দেখবা যে কি বেড়াচ্ছে। এখন বিশ্বকাপ চলছে, সবাই আমরা ব্যস্ত। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের টেস্ট হচ্ছে, মাধ্যমিকের টেস্ট হচ্ছে। মোটামুটি নর্থ বেঙ্গলের পুজোটা তোমরা দেখলে যে সবথেকে কেমন হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, লাস্ট পার্ট এরপরে যেটা হবে। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। শিলিগুড়ি থেকে কলকাতা শেষ ভিডিও, অবশ্যই সঙ্গে থেকো তোমরা।